হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদিতি লেডিস টেলার্স। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমি আপনাদেরকে সরাসরি কিন্তু কাপড়ে আপনাদেরকে কাটিং করে দেখাবো যে বাচ্চাদের যে জাম্বু স্যুটগুলো হয় সেই জাম্পস্যুট কিন্তু আপনাদেরকে আমি যে কাটিং এবং সেলাই A to Z আপনাদের সবটা কিন্তু সহজেই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটাকে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু আপনারা সবটা বুঝতে পারবেন এবং আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে বাচ্চাদের জন্য কিন্তু এরকমই খুব সুন্দর এই যে জাম্পস্যুট এটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা এখন শুরু করছি। দেখুন বন্ধুরা, যে এখানে আমি যে কাপড় নিয়েছি এটা হচ্ছে তোমার 1/2 মিটার কাপড়। তো এখানে 1/2 মিটার কাপড় নিয়েছি। বলে দিই যে এটা হচ্ছে তোমার 2 থেকে আমি 3 বছর বাচ্চাদের জন্য বানাচ্ছি। সেক্ষেত্রে আমার 1/2 মিটার কাপড় লাগছে। এর থেকে যদি আপনারা আরও একটু বড় বাচ্চাদের করতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেরকমই কাপড় লাগবে, 1 মিটারও কাপড় লাগতে পারে যদি আপনারা 7-8 বছরের বাচ্চাদের এরকমই করে থাকেন। আর আরও একটা কথা বলে দিই যে আমি এখানে যে মাপগুলো নিয়ে করছি এগুলো কিন্তু সবই হচ্ছে তোমার যে 2 থেকে 3 বছরের বাচ্চাদের। আর আপনারা যখন আরেকটু বড় বাচ্চাদের করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু মাপটা সেরকমভাবেই নেবেন। মাপটা কিন্তু চেঞ্জ হবে শুধুমাত্র, কিন্তু যেরকমই সূত্রে কাটছি সেরকমই সূত্রই কিন্তু থাকবে। তাহলে বুঝতে পেরেছেন যে আপনারা বড় বাচ্চাদেরও কিন্তু বানাতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মাপটা কিন্তু চেঞ্জ হবে, আর অন্য কোথাও কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না। বুঝতে পেরেছেন? দেখুন, এই কাপড়টাকে আমি 1/2 মিটার যে কাপড়টা সেটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এই সাইডটা হচ্ছে তোমার জোড়া দিক, আর এই সাইডে কিন্তু দেখুন খোলা দিক। তো দেখুন বন্ধুরা, প্রথমেই কিন্তু আমি যে ঝুলের মাপটা সেটা নিচ্ছি। তো ঝুলটা আমি নিচ্ছি এখানে হচ্ছে তোমার 18 ইঞ্চি ঝুল, আর তার সাথে কিন্তু আমি 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। তাহলে আপনারা প্রথমে এরকমভাবে কিন্তু এই যে কাপড়ের জয়েন্ট দিকটা, এই জয়েন্ট দিক থেকে কিন্তু আপনারা এই ঝুলের মাপটা এরকমভাবে রাখবেন, রেখে কিন্তু আপনারা নিয়ে নেবেন। তাহলে আমার এখানে হচ্ছে তোমার 20তে 20 ইঞ্চি হবে, তো আমি 20তে দাগ দিয়ে নিলাম। নিয়ে ঝুলের মাপ নেওয়া হয়ে গেলে তো এখন আমরা কি করব, পুটের মাপটা নিয়ে নেব। পুটের মাপ নিয়ে নেবেন এখান থেকে এরকমভাবে। আমি 4 ইঞ্চি পুটের মাপ নিয়ে নিচ্ছি। তো পুটের মাপ নেওয়া হয়ে গেলে এখন আমরা মোহরার মাপটা নিয়ে নেব। তো মোহরার মাপ এখানে আমি নিচ্ছি 4.5, 4.5 দাগ দিয়ে নিলাম। তো এখন আমি মোহরার মাপ যেখানে শেষ হবে সেখান থেকে আমি ছাতির মাপটা নিয়ে নেব। ছাতি হচ্ছে তোমার আপনাদের যে ছাতিটা থাকবে সেটাকে আপনারা 4 ভাগ করবেন, করে তার 1 ভাগ নেবেন, আর 1 ইঞ্চি কিন্তু এক্সট্রা নেবেন লুজের জন্য। কেননা এই যে জাম্পস্যুটগুলো হয় এই জাম্পস্যুটগুলোতে কিন্তু মানে একটুখানি লুজিং দেওয়া দরকার আছে, সেই জন্য 1 ইঞ্চি কিন্তু লুজ নেবেন। তাহলে বুঝতে পেরেছেন যে আপনাদের যেটা ছাতি থাকবে সেটাকে আপনারা 4 ভাগ করবেন, করে তার 1 ভাগ নেবেন, আর তার সাথে কিন্তু 1 ইঞ্চি লুজ। তো আমার এখানে আমি ছাতি নিয়েছি হচ্ছে তোমার 20, তো সেটাকে 4 ভাগ করে আমার হয়েছে তোমার 5, আর তার সাথে 1 ইঞ্চি কিন্তু আমি লুজ নিচ্ছি, নিয়ে আমি কিন্তু এখানে 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তাহলে বুঝতে পেরেছেন? আর আরও কিন্তু 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা কিন্তু সেলাই মার্জিন নিতে হবে। তাহলে আমি এখানে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে তোমার সেলাই মার্জিন। তো দেখুন ছাতির মাপটা নিয়ে নিয়েছি। এখন আমরা কি করব, উপরে এই সাইড থেকে আমরা কি করব, যে টপ পার্ট, সেই টপ পার্টটার লেন্থ কতটা রাখবেন আপনারা সেই মাপটা নিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি টপ পার্টটার লেন্থটা রাখছি হচ্ছে তোমার 9 ইঞ্চি। তো আপনারা আপনাদের টপ পার্টের লেন্থ যেরকমই রাখতে চান, একটু বড় বাচ্চা হলে তো আপনারা সেরকমই লেন্থ রাখবেন একটু বেশি। তো সেক্ষেত্রে আমি এখানে 9 নিয়েছি। তো এখানে আমি এরকমই দাগ নিয়ে নিলাম। এখন এইখান থেকে যেখান থেকে আমি লেন্থের দাগটা দিলাম সেখান থেকে কিন্তু আমাদের কোমরের মাপটা নিয়ে নেব। বুঝতে পেরেছেন? তো এখানে টপ পার্টটার মাপ এখানে 9 হয়েছে শেষ, সেখান থেকে আমি এখন কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু কোমরের মাপ বলতে যে আলাদা করে কোমরের মাপ সেরকমই কিছু নিতে হয় না। এখানে যেহেতু ছোট বাচ্চা 2 থেকে 3 বছরের বাচ্চাদের বানাচ্ছি, সেই কারণে আমি এখানে ছাতির মাপটাকে নিয়ে নিচ্ছি কোমরে। মানে যে ছাতি যে মাপটা নিয়েছি 20, সেটাকে 4 ভাগ করে নিয়েছি, তেমন এখানেও কিন্তু আমি ছাতির মাপটাকে 4 ভাগ করে তার 1 ভাগ নিচ্ছি, আর 1 ইঞ্চি হচ্ছে এক্সট্রা লুজিংয়ের জন্য, তাহলে হচ্ছে তোমার 6। তাহলে আমি এখান থেকে 6 ইঞ্চিতে দাগ নিয়ে নিচ্ছি। দেখুন, আর এক্সট্রা যেরকম 1.5 ইঞ্চি সেরকমই 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনারা যখন একটু বড় বাচ্চাদের করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি মনে করেন কোমরের মাপটা নেবেন, সেক্ষেত্রে আপনারা কোমরের মাপটাকে নিয়ে নেবেন, নিয়ে আপনারা সেটাকে 4 ভাগ করে নেবেন, করে তার 1 ভাগ নিয়ে নেবেন। আর যেরকমই 1 ইঞ্চি লুজ দেন সেরকমই 1 ইঞ্চি লুজ দিয়ে নেবেন। তাহলে দেখুন
এখন কিন্তু এটাকে আমি এরকমই সোজা দাগ টেনে নিচ্ছি, নিলে কিন্তু আমাদের এই, তো দেখুন এরকমই আমি টেনে নিয়েছি। এখন এখান থেকে আমি একটা মোহরা শেপ দিয়ে নেব। তো মোহরা শেপ দিয়ে নিয়ে এখন আমি গলার চওড়াটা নিয়ে নেব। এখান থেকে গলার চওড়া আমি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। তো আপনারা 2 নিয়ে নেবেন। আর আপনারা গলার লেন্থটা এখানে আমি রাখছি, পিছনের গলাটা আমি নেব 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চিতে। আর সামনের গলাটা আমি রাখবো 2.5 ইঞ্চিতে। নিয়ে আমি একটা বক্স বানিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা যে এখানে কিন্তু আমি সামনের একটা গলার রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তো এখন কি করবো, আমাদের নিচের পার্টটাকে কিন্তু ড্রয়িং করে নিতে হবে। নিচের পার্টের যে ড্রয়িংটা সেটা হবে যে আপনারা নিচের পার্টের লেন্থটা কত রাখবেন তার উপরে কিন্তু ডিপেন্ড করছে। যে এখানে কিন্তু আমি যে টোটাল এটা নিয়েছিলাম সেখানে আমার এখানে নিচের পার্টের এটা আসছে কিন্তু 11.5 ইঞ্চি নিয়ে এখন কি করবেন আপনারা এই খোলা সাইড দিক থেকে কিন্তু আপনাদের যে হাই লাইনের মাপটা সেটা নিয়ে নিতে হবে। তো হাইয়ের মাপটা আপনারা কিভাবে বার করবেন, দেখুন যে আপনাদের যে পাছার থাকবে সেই পাছাটাকে কি করবেন 4 ভাগ করবেন, করে তার সাথে কিন্তু আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। সেটাই হবে কিন্তু আপনাদের হাই লাইনের যে মাপ। সেটা হচ্ছে আমি এখান থেকে হাইয়ের মাপটা নিচ্ছি 7 ইঞ্চি। তো দেখুন আমি এখান থেকে হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি, এইখান থেকে এই জায়গা থেকে আমি হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। দেখুন এখন এখান থেকে দেখুন এই মাপটাকে আমি হাইয়ের মাপটাকে এরকমই সোজা করে নিয়েছি 7 ইঞ্চি। এখন এখান থেকে কিন্তু আমাদের একটা 1.5 ইঞ্চিতে শেপ দিতে হবে। এটা হচ্ছে আমাদের হাই লাইনের শেপ। তো এখানে আমি একটা 1.5 ইঞ্চিতে শেপ দিয়ে দিলাম। দেখুন আপনারা এরকমই শেপটা 1.5 ইঞ্চি দিয়ে নেবেন। নিয়ে এখন কিন্তু আমাদের এই নিচ থেকে আপনাদের মুহুরির মাপটা কিন্তু নিয়ে নিতে হবে। তো এখানে আমি মুহুরির মাপ নিয়ে নিচ্ছি 7.5। আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা মুহুরিটার মাপটা নিতে পারেন, রাখতে পারেন যে প্যান্টের পাটা আপনারা কতটা ঢলা করবেন বা কতটা ফিটিংস করবেন। তো এই জাম্পস্যুটগুলোতে যেরকমই হয় নর্মাল, তো আপনারা সেরকমই নর্মাল মুহুরিটাই রাখবেন। তো এখানে আমি 7.5 নিয়েছি, নিয়ে এটাকে দেখুন এরকমভাবে মিলিয়ে দিচ্ছি। দেখুন মিলিয়ে দিলাম। আর এখান থেকে কিন্তু আমি একটা শেপ দিয়ে দেবো, হাইলাইনের যে শেপটা হয় সেই শেপটা কিন্তু আমি এখানে দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি হাইলাইনের যে শেপটা সেই শেপটা কিন্তু দিয়ে নিলাম। তাহলে আপনারা পুরো ড্রয়িংটা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা জাম্পস্যুটের যে ড্রয়িং সেটা আপনারা করবেন। তো এখন আমি কিন্তু এই ড্রয়িং অনুযায়ী কিন্তু আমি এটাকে কাটিং করে নেব। আর এখান থেকে কিন্তু কাটিংটা আবার করে নেব। সেটা হচ্ছে এটা প্রথম পার্ট, টপ পার্ট, আর এটা হচ্ছে নিচের যে প্যান্টের পার্টটা। তাহলে বোঝা গেছে। এখন আমি এই ড্রয়িং অনুযায়ী কিন্তু সম্পূর্ণটা কেটে নেব। তো দেখুন আমি এরকমই ড্রয়িং অনুযায়ী কিন্তু কেটে নিয়েছি। এখন আমি এই মাঝখান থেকে কিন্তু দুটো পার্টকে আলাদা করে নিচ্ছি। তো দেখুন আমার এই দুটো পার্ট কিন্তু কাটা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা কত সহজেই কিন্তু আপনার এরকমই সুন্দর জাম্পস্যুট কিন্তু কাটিং করে নিতে পারবেন। আর এই জাম্পস্যুটগুলো কিন্তু খুবই সুন্দর, স্টাইলিশ, বাচ্চাদের পরলে কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগে। তো চলুন এখন আপনাদেরকে কিন্তু এটা আমি সেলাই করে দেখাবো পুরোটা। তো দেখুন আমি এই যে টপ পার্ট, তো দেখুন বন্ধুরা যে জাম্পস্যুটটা সেটা সেলাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই কিন্তু আমরা টপ পার্টটা কিন্তু সেলাই করব। তো টপ পার্টটা সেলাই করার জন্য দেখুন টপ পার্টটা কিন্তু মাঝখান থেকে আমি এরকমই কেটে নিয়েছি। এটা হচ্ছে তোমার সামনের যে দিকটা সেই সামনের ফ্রন্টটাতে আমি এরকমই কেটে নিয়েছি। কেননা এখানে কিন্তু সামনের এতে আমাদের এটা খোলা হবে, আর এখানে কিন্তু বোতাম আর বোতামের ঘর হবে, সামনের পাটে বোতাম লাগানো হবে। তার জন্য এরকমই কিন্তু আমি 1.5 ইঞ্চি যে চওড়া তার কাপড়, পট্টির কাপড় কেটে নিয়েছি এরকমই দুটো। দেখুন লম্বায় কিন্তু এর মাপে আর চওড়াতে 1.5 ইঞ্চি। তো এরকমই দুটো পট্টি কাপড় কেটে নিয়েছি। তো এই পট্টি দুটো আমি এখানে লাগিয়ে নেব বোতামের ঘর আর বোতামের জন্য। তাহলে বুঝতে পেরেছেন। তো দেখুন এরকমই এই কাপড়টাকে আমি উল্টো রেখেছি, এর উপরে এই পট্টির কাপড়টাকে এরকমইভাবে উল্টে রাখলাম, রেখে এখন এখান থেকে সেলাই দিয়ে নেব। তো এটাকে আমি এরকমই উল্টে নিয়েছি, নিয়ে এখান থেকে আরও একটা সেলাই দিয়ে নেবো, চাপ সেলাই। তো সেলাই দিয়ে নিয়ে এটাকে আমি এরকমভাবে কিন্তু ভাঁজ দিয়ে নিয়েছি। দেখুন এরকমভাবে ভাঁজ দিয়ে নিয়েছি, নিয়ে এটাকে এরকমভাবে রেখে এর উপর থেকে কিন্তু আমরা একটা সেলাই দিয়ে নেব। তো দেখুন এরকমভাবে কিন্তু আমার পট্টি লাগানো হয়ে গেছে। তো এরকমভাবে আরও একটা পট্টি লাগিয়ে নেব। আর এই যে এক্সট্রা কাপড়গুলো এগুলো কেটে ফেলে দেবেন। তো পট্টি লাগানো হয়ে গেলে এখন আমরা এই সোজা পাটির উপরে এরকমই সোজা পাট রেখে এই পুট দুটোকে সেলাই করে নেব। তো পুট লাইনটিকে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এরকমই 1.5 ইঞ্চি চওড়াতে ওরেপ করে
পট্টির কাপড় কেটে নিয়েছি। তো এটা এরকমই ভাবে আড়াআড়িভাবে কাপড়টাকে কেটেছি, পট্টির কাপড়। এই পট্টির কাপড়টাকে আমি এরকমভাবে গলার এটাকে উল্টো সাইডে, আর এই পট্টির কাপড়টাকে এরকমভাবে এদিকে 1/2 ইঞ্চি মুড়িয়ে এরকমইভাবে সেলাই দিয়ে নেবো পুরোটা এই ধার থেকে। তো এখন দেখুন এটাকে আমি সেলাই করে নিয়েছি। নিয়ে এরকমভাবে এই কাপড়টাকে এরকমভাবে মুড়িয়ে নেবেন, নিয়ে এর উপরে দিয়ে দেবেন। দিয়ে কিন্তু এই গলার পট্টিটা আমরা এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন, তো দেখুন গলাতে আমি এরকমভাবে পট্টির কাপড় লাগিয়ে নিয়েছি খুব সুন্দর করে। তো এরকমভাবে এই যে মোহরাগুলোতে, হাতাগুলোতেও কিন্তু আমি এরকমভাবে পট্টির কাপড় দুদিকে লাগিয়ে নেব। তো দেখুন এখন এই যে মোহরার এই পট্টিটা আমি লাগিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি কিন্তু এই দুটো সাইড কিন্তু এরকমভাবে আপনারা টপ পার্টে সেলাই করে নেবেন। নিলেই কিন্তু আপনাদের এই টপ পার্টটা একদম কিন্তু রেডি হয়ে যাবে। তো এখন আমরা কি করব, নিচের পার্টটাকে দেখুন এরকমভাবেই একটার উপরে কিন্তু একটা এরকমভাবে রেখে দেবো। দিয়ে এই দিক থেকে এরকমই এই পর্যন্ত একটা সেলাই দিয়ে নেব। আবার ফিরে এদিক থেকেও কিন্তু একই রকমভাবে এখান থেকে একটা এই পর্যন্ত সেলাই দিয়ে নেব। তাহলে বুঝতে পেরে, তো দেখুন এই দুদিকে আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন এরকমভাবে সেলাই দিয়ে নিয়েছি। তো এখন কিন্তু এই নিচের যে কাপড়টা, এই যে পাড় মুহুরের কাপড়টা, এটাকে কিন্তু আমি এরকমভাবে মুড়িয়ে আরও এক ভাঁজ দিয়ে এরকমই এটাকে এরকমই পুরোটা সেলাই করে নেব। এই দিকের বেটাও এরকমভাবে একই রকমভাবে সেলাই করে নেব। তো দেখুন এরকমভাবে আমি সেলাই দিয়ে নিয়েছি। নিয়ে এই নিচের প্যান্টটাকে এরকম করে নিয়েছি। নিয়ে এখন এই দুই সাইডে একটুখানি ছোটো ছোটো কাট বসিয়ে নেব, যাতে আমাদের বুঝতে সুবিধা হবে। নিয়ে এবারে কিন্তু আমাদের যে ওপরের পাটটাকে এটাকে এরকমই রাখবো, রেখে এই ওপরের পাটটাকে এরকমভাবে সোজা করে নেব, সোজা সাইড। নিয়ে এটাকে এই প্যান্টের মধ্যে ভেতরে এরকমভাবে ঢুকিয়ে দেবো। দেখুন দুটোকে এরকমভাবে ঢুকিয়ে নিয়েছি। তাহলে টপ পার্টটাকে এর সাথে নিয়ে এরকমই কিন্তু এখন রাউন্ড করে সেলাই দিয়ে নেব। তো এরকমই আমি পুরোটা কিন্তু সেলাই দিয়ে নিয়েছি। নিয়ে এখন কিন্তু আমাদের এটাকে এরকমভাবে নিয়ে এই যে পায়ের মুহুরের এই জায়গাটাকে কিন্তু আমাদের এখন সেলাই করে নিতে হবে। দেখুন এটাকে কিন্তু এরকমভাবে পুরোটা সেলাই দিয়ে নেব। তো এখন দেখুন এটাকে আমি এরকমইভাবে সোজা করে নিয়েছি। আর এখানে কিন্তু দড়ি পাস করার জন্য আমাদের এখানে একটা পট্টি লাগাতে হবে, যে দড়িটা ঘর বানানো হবে। তার জন্য এখানে আমি এরকমই একটা 1.5 ইঞ্চি চওড়া এরকমই একটা কাপড়টি কেটে নিয়েছি। তো এটাকে আমি এরকমভাবে মুড়িয়ে নেব, আর এই সাইডটাকেও এরকমভাবে মুড়িয়ে নেব। দেখুন এরকমভাবে ভাঁজ দিয়ে নেবেন। নিয়ে আর এই মাথাটাকে এরকমভাবে ভাঁজ দিয়ে নেবেন। নিয়ে কিন্তু এরকমভাবে এই মিডিলে এখানটাতে আপনারা রাখবেন। রেখে কিন্তু এই দু সাইড থেকে কিন্তু সেলাই হয়ে যাবে। আর এই যে মুখটা এখানে কিন্তু ফাঁকা থাকবে, কেননা এখান থেকে দড়িটা বার করার জন্য। এরকমভাবে কিন্তু আমরা কোমরের পট্টিটাকে লাগিয়ে নেব। তাহলে তো দেখুন বন্ধুরা, যে এখানে কিন্তু আমি এই যে দড়ি পাস করার পট্টিটা লাগিয়ে নিয়েছি, আর এখান থেকে কিন্তু আমি একটা নিয়ে দড়িও লাগিয়ে নিয়েছি। তো দড়ি লাগানো হয়ে গেলেই কিন্তু আমাদের জাম্পস্যুটটা কিন্তু একদম কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন তাহলে কত সহজেই আমরা একটা জাম্পস্যুট বানিয়ে নিচ্ছি। তো আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু এরকমই সুন্দর জাম্পস্যুট বানিয়ে ফেলতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।